এবছর যা বৃষ্টি হচ্ছে ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছি। দেখো গুড়ি গুড়ি তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছি। সারা দেওয়ালে গুড়ি গুড়ি পোকা এই জানলা থেকে আসছে। যাই হোক, কিছু করার নেই, ওরাও নিজের বাঁচার জন্য বৃষ্টি থেকে কোথাও জায়গা খুঁজছে। তো তাড়ানোর অনেক চেষ্টা করেছি, সে তো আর বেরালো না, এটে বসে আছে একদম দেওয়ালে। শুভ সকাল বন্ধুরা, আমি মল্লিকা একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার মানে ঘর বাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন করতে হবে। প্রত্যেক দিনই করি, তবে বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার। মা লক্ষ্মী তোমার ঘরে বসবাস করবে অবশ্যই, যদি তোমার ঘরে লক্ষ্মী শ্রী থাকে, পয় পরিষ্কার থাকে। পয় পরিষ্কার মা লক্ষ্মী কিন্তু ভীষণ পছন্দ করে। তাই বিছনার চাদরটা আজকে তুলে নিলাম, খুব একটা নোংরা হয়নি, তাও পরিষ্কার করে তুলে নিলাম। আর আমি সবসময় ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিন রাখতে খুব পছন্দ করি। আমার এই ছোট্ট একটা পরিবার আস্তে আস্তে বড় হচ্ছে। আশা করি আমার খাটনি, আমার পরিশ্রমের ফল অবশ্যই আমি একদিন পাবো, তবে ধৈর্য ধরতে হবে। আমাকে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্টস করো, ইউটিউব ফেসবুক দুটোতেই। আমি তাতে খুব কৃতজ্ঞ তোমাদের উপর। তোমাদের এত মূল্যবান সময় বার করে আমার ভিডিওটা যে ধৈর্য ধরে দেখো। দেখলাম কি এই ট্রেটা মানে এই ড্রয়ারটা একটু নোংরা নোংরা হয়েছে, সেটাকে একটু পরিষ্কার করে দিলাম। আর এত চুল উঠছে না বর্ষায়, কি করা যায় বলো তো? সবারই যদিও একই অবস্থা। কিছু জিনিস বাদ দেওয়ার ছিল, ক্লিপ টিলিপ যেগুলো ভেঙে গেছে সেগুলোকে ফেলে দিলাম। পাপোশগুলো তুলে রেখে দিলাম, আজকে পাপোশগুলো ধোবো, যেগুলো ছাদে নিয়ে বাইরে রেখে দিলাম ঘর বাড়ি ঝাড় দেওয়ার আগে। আর প্রদীপ ফুল আনার সময়, বৃহস্পতিবার ফুল আনার সময় নিয়ে এসেছিলো রজনীগন্ধার স্টিক, সেগুলোকে সুন্দর করে দেখো এই জায়গাটা রেখে দিলাম। কি ভালো লাগছে না? আরও একটু হলে ভালো হতো। কালকে মোচা নিয়ে এসেছিলো, মোচাটাকে বেছে রেখেছিলাম, কাটা আর হয়নি। সকালবেলা উঠে ভাবলাম মোচাটা সেদ্ধ বসিয়ে তারপরে আর বাদ বাকি কাজটা করব। তাই কেটে নিলাম তড়িঘড়ি করে। আর মোচা খেতে খুব ভালো লাগে। আজকে চিংড়ি মাছ দিয়ে করবো। ঘরটা মুছে নিলাম। আমার কোনো হাউস হেল্পার নেই, আমার একার হাতেই সমস্ত করতে হয়। আর ভিডিও করতে গেলে একটু তো কাজের দেরি হয়, কেন ভিডিও সেট করতে হয়, ফুটেজ নিতে হয়, কিভাবে ফুটেজ দেবো, কিভাবে সুন্দর সুন্দর তোমাদের সামনে প্রেজেন্ট করব। দেখো আমার ঘর বাড়ি সুন্দর গোছানো কমপ্লিট। এই ঘরের চাদরটা পাল্টে দিয়েছি। আবার নেমে গেছে বৃষ্টিতে, তবে এই টাইম ফুলগুলো কিন্তু প্রচুর ফুটছে, কি সুন্দর কালারটা। আরও কিছু ভ্যারাইটি আনবো। চলে এসেছি পুজো দিতে। আজ বৃহস্পতিবার, তোমরা জানো লক্ষ্মীবার। মা লক্ষ্মীর বস্ত্র চেঞ্জ করে তাকে একটা শাড়ি পরিয়ে দিলাম। কোমরে ব্যথার জন্য একদম বসে পুজো দিতে পারছি না, তাই জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মা লক্ষ্মীকে স্নান টান করিয়ে দিলাম। প্রচণ্ড কোমরে ব্যথা বেড়েছে। কেমন লাগছে মা লক্ষ্মীকে একটু জানিও। সেদিন যে প্রদীপটা কিনে নিয়ে এসেছিলাম, সেই প্রদীপটাকে আজকে জ্বালিয়ে দিলাম। আমার প্রদীপটা ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভোগে দিয়ে দিয়েছিলাম একটু মিষ্টান্ন। বৃহস্পতিবার তো পুজো দিতে একটু তো সময় লেগেই যায়, তাই জন্য রান্না করতেও একটু লেট হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মোচার ঘন্ট দেখো। মোচাটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে জিরে আদা বাটা দিয়ে মশলা দিয়ে বেশ কষিয়ে সুন্দরভাবে একটু চিংড়ি মাছ দিয়ে করেছি, আর সঙ্গে করেছিলাম একটু মাছের ঝাল। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও।